আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.8 আগ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমরা 4.9 যেটা রয়েছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আমরা কিন্তু প্রথম শিখেছিলাম কি যে একপদী রাশি দ্বারা একপদী রাশি দ্বারা ভাগ। সো আমরা এখন শিখব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ কীভাবে করতে হয়। সো চলো আমরা বেশি কথা না পারি আলোচনা শুরু করে দিই। আমরা জানি এ প্লাস বি প্লাস সি একটি কিন্তু বহুপদী রাশি, কারণ প্লাস কিংবা মাইনাস দ্বারা কিন্তু আমরা একটা রাশিকে আমরা পদ হিসেবে ভাগ করতে পারি। এখানে এ হচ্ছে একটা পদ, বি হচ্ছে একটা পদ, সি হচ্ছে আরেকটা পদ, তার মানে তিনটা পদ। এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বহুপদী রাশি বা ত্রিপদী রাশি। এখন খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা যদি ডি দ্বারা ভাগ করি, পুরো এ প্লাস বি প্লাস সিকে, তার মানে আমরা কিন্তু এই যে দেখো ডিকে যদি আমরা কিন্তু এভাবে লিখতে পারি, 1/ডিকে গুণ আকারে লিখতে পারি, তাই না? এটা কিন্তু আমরা পাটিগণিতীয় নিয়ম থেকে শিখেছি। তার মানে হচ্ছে এই যে 1/ডি আমরা কিন্তু গুণের বন্টন বিধি জানি, মানে এই যে 1/ডিকে আমরা সবার সাথে কিন্তু বন্টন করে দিব। তার মানে এ ইন্টু 1/ডি প্লাস বি ইন্টু 1/ডি প্লাস সি ইন্টু 1/ডি সবার মাঝখানে ভাগ করে দিলাম, বা গুণের বন্টন বিধি হিসেবে আমরা সবার মাঝখানে আমরা বন্টন করে দিলাম। তার মানে এখান থেকে কী আসছে খেয়াল করো, এখানে আমরা যদি এ আর 1 গুণ করি তাহলে কি হবে 1/ডি, একইভাবে বি/ডি সি/ডি। সো এখান থেকে কিন্তু আমরা উত্তর কিন্তু এইটাই পাচ্ছি, আর কিছু করা যাচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা চাইলে পরবর্তী নিয়মটাও খেয়াল করতে পারো। আবার দেখো যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি, এটাকে যদি আমরা হিসাব করি তার মানে কিন্তু আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই ডি এভাবে লিখতে পারি, ঠিক আছে? কথা কিন্তু একটাই আসতেছে লাস্ট পর্যন্ত, a/ডি প্লাস b/ডি প্লাস c/ডি, এটাই আসতেছে। এটা তোমরা একটু কনফিউশন করতে পারো যে এই যে লাইন থেকে এই লাইনে কীভাবে আসছে। এটা আসলে দেখো আমি সবার মাঝখানে আবার ডিটাকে মানে ভাগ করে দিলাম আর কি, এরকম একটা বিষয়। কারণ তুমি যদি এই যে উত্তরটা আসছে সেটাকে তুমি যদি লসাগু করো তাহলে কিন্তু তোমরা মানটা কিন্তু এটাই পাচ্ছ, মানে লসাগু করে কিন্তু আমরা এই মানটাই পাচ্ছি, ঠিক আছে? জাস্ট এটাকে একটু আমি বিস্তারিতভাবে লিখলাম। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ 14 যেটা রয়েছে এটা খেয়াল করো। এখানে এই যে একটা বড় একটা বহুপদী রাশি রয়েছে তিনপদী, এবং একে বলা হয়েছে 2x² y² দ্বারা ভাগ করতে। সো এবার ভাগ করবো আমরা। ভাগ করার ক্ষেত্রে খেয়াল করো, এদের সবার মাঝখানে আমি 2x² y² বন্টন করে দিব। বন্টন করে দিলে কী হবে দেখো, 10x⁵ y³ এটাকে আমরা 2x² y² বন্টন করে দিলাম, মাইনাস মাইনাসের মধ্যে থাকবে 12x³ y⁸ আবার 2x² y² দ্বারা ভাগ হিসেবে বসাবো, প্লাস 6x⁴ y⁷ এটাকে আমরা আবার 2x² y² দ্বারা ভাগ করব। দেখো আলটিমেটলি তোমার যদি লসাগু করো তোমার কিন্তু এই লাইনটাই আসতেছে, ঠিক আছে? আমি কিন্তু কোনো চেঞ্জই করি নাই, জাস্ট আমরা এই যে এই লাইনটা, এটার আগের লাইনটা যেটা আসার কথা ছিল সেটা আমরা এখানে লিখে দিয়েছি। যারা বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি ধরতে পেরেছো, আর যারা বুঝতে পারো নাই তারা একটু মানে মাথা খেলালেই বুঝতে পারবা। সো এখান থেকে আমরা কিন্তু সাধারণ ভাগের যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ কিন্তু আমরা শিখেছি আগের ভিডিওতে। এভাবে তোমরা যদি ভাগ করে দাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে উত্তরটা কিন্তু এই যে পেয়ে যাচ্ছ, 5x⁻y মাইনাস 6xy⁶ প্লাস 3x² y²। এটাই হবে আমাদের ভাগফল। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 15 নম্বর ম্যাথটা যেটা রয়েছে এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবা। করার পর তোমরা জাস্ট এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিবা। তোমরা যদি আগে ম্যাথের বেসিকটা বুঝে থাকো তাহলে এই ম্যাথটাও তোমরা খুব সহজেই পারবা। এবং এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। এই যে এখানে খেয়াল করো, এখানে তারা লিখে দিয়েছে মানে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল কিন্তু 1। সেটা যে কোনো কিছুর উপর আমরা জাস্ট পাওয়ার যদি 0 দিয়ে দিই তাহলে সেটা মান হয়ে যাবে 1। এবার এখানে একটা কাজ রয়েছে, কাজটা আমরা একটু দেখি, চলো। কাজটাও তোমরা নিজেরা পারবা, নিজেরা জাস্ট এখান থেকে করার পর তোমরা নিজেরা ম্যাথটা নিজেরা করবা, করার পর এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে? উত্তরটা তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিবা, এই 2 নম্বর উত্তরটা তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিবা। আশা করি তোমরা এটা পারবা যদি তোমরা ভালোভাবে বেসিকটা বুঝে থাকো ম্যাথের। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো আছে, তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো যে ভাই আমরা এই জায়গাটায় বুঝতে পারতেছি না, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।